গত ক্লাসে কি পড়ছিলাম আমি? গত ক্লাসে টাইট্রেশন নিয়ে পড়তেছিলাম না? সোডিয়াম গত ক্লাসে সোডিয়াম থায়োসালফেট টাইট্রেশন নিয়ে বললাম না? হ্যাঁ, তোমাদের কিছুই কইতে পারো নাকি পড়াইছি? আহ, এই গত ক্লাস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ, ক্লাস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? এই যে এটা নিয়ে, আয়োডিন থায়োসালফেট টাইট্রেশন নিয়ে কোনো কোয়েশ্চেন নাই? তো দেখেন, এখন কথা না শুনেন, এখন আমরা আরেকটা টাইট্রেশন দেখবো। আমাদের সিলেবাসে আরেকটা টাইট্রেশন আছে যেটাকে বলা হয়, which is more commonly known as KMNO4 titration. This titration is known as potassium manganate 7 titration, KMNO4 titration. ঠিক আছে? তো এই টাইট্রেশনে আমাদের বিউরোতে থাকে হইতেছে স্ট্যান্ডার্ড KMNO4 aqueous potassium manganate 7 solution. In the burette, in the burette you have standard potassium manganate 7 solution. In the conical flask, usually there is a reducing agent. For example, this is a solution of iron 2. Of unknown concentration. এখানে unknown concentration এর iron 2 এর solution নেওয়া হয়েছে। ধরেন this solution is 25 cm3 solution of iron 2. তো iron 2 এর 25 cm3 solution নিছেন, which is of unknown concentration. টাইট্রেশন কেন করতেছেন? টাইট্রেশন কেন করি আমরা? টাইট্রেশন কেন করতেছেন? টাইট্রেশন করতেছি in order to determine, আপনাদের কি ঠান্ডা লাগতেছে? আমার তো ঠান্ডা লাগতেছে আজকে, আমার হাওয়া বাইরে ঠান্ডায়। মেবি বিকজ আমার জ্বর আসছে মনে হয়, সিরিয়াস ঠান্ডা লাগছে। হ্যাঁ, ভাইয়ের অনেক চিন্তা আমাকে নিয়ে। আমি একটু দেরি করলে ভাই আমাকে ইনবক্স করে, স্যার উই আর অল ওয়েটিং। আজকেও ইনবক্স করছে। আমার তো ঠান্ডাও লাগছে, জ্বর হয়েছে। জিজ্ঞেস করেন জ্বর কেমন আইলো, কি করছেন, ঠান্ডা লাগালেন কেন?
হাউ ইররেসপন্সিবল ইউ আর ব্রো। হ্যাঁ, হোয়াট ইজ রং উইথ ইউ? সামনে আমাদের পরীক্ষা, জানেন না? হ্যাঁ, আপনার অসুস্থ হলে চলবে? এগুলা এগুলো শোনাই বাকি আছে। হ্যাঁ, যাই হোক, বুঝানি ছিলাম, ভুলে গেছি। তো টাইট্রেশন আমরা করার মেইন উদ্দেশ্যের কথা বলি না, শুনে। টাইট্রেশন করার এখানে মেইন উদ্দেশ্য কি? ফিগার আউট concentration, because we want to find out concentration, right? তো আমরা এখানে iron 2 সলিউশনের কনসেন্ট্রেশন বের করতে চাই। iron 2 is of unknown concentration, we want to find the concentration of iron 2, right? তো স্ট্যান্ডার্ড KMnO4 নিয়েছি। স্ট্যান্ডার্ড KMnO4 মানে নন কনসেন্ট্রেশন। এই টাইট্রেশন যখন আমরা ক্যারি আউট করবো, এই টাইট্রেশনের একটা ভালো দিক হচ্ছে এটার জন্য আপনার কোনো ইন্ডিকেটর লাগে না। You don't need any indicator for this titration. কেন ইন্ডিকেটর লাগে না? বিকজ KMnO4, potassium manganese 7 itself is intensely colored. তার কালারটা অনেক ইন্টেন্স পার্পল কালার, যার কারণে আমার এখানে ইন্ডিকেটর অ্যাড করার দরকার নেই। পুরো টাইট্রেশনটা আমরা ইন্ডিকেটর ছাড়াই ক্যারি আউট করে ফেলতে পারি। ইন্ডিকেটর ছাড়াই এটা ক্যারি আউট করা সম্ভব। বুঝা গেছে বিষয়টা? ক্লিয়ার হয়েছে এতটুকু? তারপর শুনে, আমরা এখানে আয়রন 2 এর সলিউশন নিছি। আয়রন 2 শুধু আয়রন 2 নিলে হবে না, এটার সাথে আপনাকে সালফিউরিক অ্যাসিড দিতে হবে 25 cm3 ডাইলুট সালফিউরিক অ্যাসিড দিতে হবে, উইচ ইজ অ্যান এক্সেস অ্যামাউন্ট। সালফিউরিক অ্যাসিড কেন দিতে হয় এটা আমি একটু পরে আলোচনা করতেছি, কিন্তু সালফিউরিক অ্যাসিড ছাড়া এটা হবে না। সালফিউরিক অ্যাসিড আপনাকে দিতে হবেই, ইউ হ্যাভ টু গিভ সালফিউরিক অ্যাসিড। আপনি এখানে ট্যাপটা অন করে দিবেন। ট্যাপটা অন করলে এখানে সলিউশন আসবে। তো ট্যাপ অন করে সলিউশন অ্যাড করতে থাকবেন। সলিউশন অ্যাড করলে আয়রন 2 এর সাথে KMnO4 এর রিঅ্যাকশন হবে। রিঅ্যাকশনটা কেমন? আমি যদি ওভারঅল আয়নিক ইকুয়েশন লিখি, ওভারঅল আয়নিক ইকুয়েশন হচ্ছে এরকম। আয়রন এর সাথে রিঅ্যাকশন করে, produces Mn2 plus, produces Fe3 plus, and produces 4 moles of water. এই হচ্ছে ওভারঅল আয়নিক ইকুয়েশন ফর দি রিঅ্যাকশন। আপনি যদি দেখেন ডিউরিং দ্য রিঅ্যাকশন, the MnO4 minus turns into Mn2 plus. The MnO4 minus is colored purple, and Mn2 plus এর কালার কি? Mn2 plus এর কালার কি? অরেঞ্জ না? অরেঞ্জ না? হ্যাঁ, কমলা রঙের গান দেখাও নাই শালা। Mn2 plus এর কালার অরেঞ্জ, শালা ডাইক্রোমেটের কালার অরেঞ্জ। Mn2 plus হইতেছে, শুনেন কথা শুনেন, Mn2 plus এর কালার হচ্ছে ভেরি পেল পিঙ্ক। Mn2 plus এর কালার হচ্ছে ভেরি পেল পিঙ্ক, বাট ইট ইজ সো পেল, ইট ইজ সো পেল দ্যাট ইট লুকস কালারলেস। আপনি চোখে যেটা দেখবেন আপনি ওটাই লিখবেন। ওটা পেল পিঙ্ক কালারটা বোঝা যায় না, কারণ ইট ইজ সো পেল দ্যাট ইট লুকস কালারলেস। ঠিক আছে, ওই জন্য আমরা কি লিখবো? কালারলেস। সো ডিউরিং দ্য রিঅ্যাকশন KMnO4 এর কালারটা কি হবে? আস্তে আস্তে কালারলেস হয়ে যাবে, ফেড হয়ে যাবে। কিভাবে ফেড হচ্ছে? বিকজ দি KMnO4 উড রিঅ্যাক্ট। আপনি যখন ট্যাপটা অন করবেন, KMnO4টা যখন এই ফ্লাস্কের মধ্যে ফেলবেন, তাহলে ফ্লাস্কের মধ্যে সলিউশনের কালার কি হবে? ধরেন আপনি ট্যাপটা খুলছেন, KMnO4টা সলিউশনের মধ্যে ফেলছেন, কি কালার দেখবেন? কি কালার দেখবেন? হোয়াট কালার উড ইউ সি? এটা কেউ ল্যাবে করছেন? যারা স্কুলে যান? কেউ স্কুলে যান না, কেউ স্কুলে যান না, সবাই স্কুল ছেড়ে দিছে। না, আমাকেও দেখে মনে হচ্ছে সবাই স্কুল ছেড়ে দিছে। স্কুলে আসেন কিন্তু যান না, ও স্কুলের খাতাও তো ইউজ করতেছেন। কেন? স্কুলে ল্যাব তো করতে পারে, ল্যাব তো স্কুলে ভালোই করায়। কি কি আবার আই এগ্রি, আই এগ্রি, আই এগ্রি। যাওয়া হয় না কেন? যাও না কেন? কারণ কি? মানে তোমরা স্কুলে ফাইজলামি করতে যাও না? আমরা তো স্কুলে ফাইজলামি করতে যেতাম, যাইতাম ফ্রেন্ডরা মিলে আড্ডা মাড্ডা দিতাম, গল্প টল্প করতাম। সেটাও করো না? হ্যাঁ, একা যে কি করবা? ও ফ্রেন্ড নাই ও স্কুলে?
রিয়েল আচ্ছা শুনেন, এই যে কি করতেছো তুমি, আর কি সমস্যা? হ্যাঁ, খামচা খামচি করতেছো মিয়া। দেন, যেটা বলতেছিলাম, যে আপনি যখন এই কেএমএনএফোর সলিউশনটা এখানে ফেলবেন, ধরুন ট্যাপটা খুললেন, কেএমএনএফোর ফেলছেন, এই সলিউশনের কালার দেখাবে পিঙ্ক এন্ড নট পার্পল। আপনি যখন কেএমএনএফোর সলিউশনটা এখানে ফেলবেন, আপনার কেএমএনএফোর কালারটা এখানে পিঙ্ক দেখাবে, পার্পল দেখায় না। কারণ এগুলো তো ডাইলিউটেড সলিউশন। এই ডাইলিউটেড সলিউশনের মধ্যে কেএমএনএফোর ফেললে কেএমএনএফোর পার্পল কালারটা দেখা যায় না, কালারটা হালকা হয়ে যায়, এন্ড দ্যাট ইজ ওয়াই ইট লুকস পিঙ্ক রাদার দ্যান পার্পল। যখন আপনি ট্যাপ খুলে দিবেন, সলিউশন এখানে ফেলবেন, ফ্লাস্কের ভিতরে কি কালার দেখবেন? পিঙ্ক। যখন এটা সল্ভ করে, when you swirl, what is going to happen? When you swirl the mixture, all KMNO4 would react. তাহলে এইটার পিঙ্ক কালার সব রিয়াক্ট করে ফেলবে, সো দিস উইল বিকাম কালারলেস। ট্যাপ খুলবেন, সলিউশন ফেলবেন, শুরুতে পিঙ্ক দেখাবে, কারণ আপনি সলভ করেন না, মিক্স করেন নাই, দে ডিডন্ট রিয়াক্ট ইয়েট। ট্যাপ খুলে দিবেন, সলিউশন ফেলতেছেন, পিঙ্ক দেখাচ্ছে, সলভ করবেন, ইট উইল গো কালারলেস। প্রত্যেকবার উপর থেকে নামাবেন, সলিউশন পিঙ্ক হবে, সলভ করবেন, কালারলেস হবে, এরকম করতে থাকবেন। এরকম করতে 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 এক সময় সব আয়রন টু শেষ হয়ে যাবে, কারণ রিয়াকশন তো হচ্ছে আয়রন টু এর সাথে, বিকজ KMNO4 is an oxidizing agent and iron 2 is a reducing agent. So what is going to happen? একটা টাইমে সব reducing agent শেষ হয়ে যাবে, of all iron 2 will be used up completely. Now when all iron 2 gets used up completely, যখন সব iron 2 used up হয়ে যাবে, ভালো করে শুনেন, যখন সব iron 2 আপনার used up হয়ে যাবে, তখন আপনি যে KMNO4 অ্যাড করছেন, KMNO4 এর যে এক ড্রপ এখানে আসবে, এই ড্রপটা এখানে রয়ে যাবে, and this solution will turn permanently pink or pale pink color. আপনি থ্রু আউট দ্য টাইট্রেশন কিন্তু একটা পিঙ্ক কালার পাইছেন, ট্যাপ অন করে যখন সলিউশন ফেলছেন, সলিউশন পিঙ্ক হয়েছে, সলভ করছেন, হ্যাঁ, কালারলেস হয়ে গেছে। এখন কেন কালারলেস হচ্ছে? কারণ KMNO4 সব রিয়াক্ট করে ফেলতেছিল। KMNO4 কার সাথে রিয়াক্ট করে? আয়রন 2 এর সাথে। একসময় কি হবে? সব আয়রন 2 শেষ হয়ে যাবে। যখন সব আয়রন 2 শেষ হয়ে যাবে, when all iron 2 gets used up completely, when all iron 2 gets used up completely, তখন আপনি যে KMNO4টা দিবেন, ওই KMNO4টা ফ্লাস্কের ভিতরে রয়ে যাবে। ও যখন রয়ে যাবে, এই ফ্লাস্কের ভিতরে যে সলিউশনটা, ইট উইল টার্ন পার্মানেন্টলি পিঙ্ক ফর দ্য ফার্স্ট টাইম, এন্ড দ্যাট ইজ ইউর এন্ড পয়েন্ট। এক্সাম্পল আপনাকে জিজ্ঞাসা করবে, হাউ উড ইউ ডিটেক্ট দি এন্ড পয়েন্ট হিয়ার? অনেকে লেখে পেল পিঙ্ক কালার, you get 0. The end point is detected when we observe the first permanent pale pink color. কারণ during the titration solution বারবার পিঙ্ক হয়েছে, but it was not permanent. পিঙ্ক হয়, সলভ করি, কালার জায়গা, সলিউশন অ্যাড করি, পিঙ্ক হইতেছে, সলভ করি, কালার বারবার চলে যায়, কালার থাকে না। কিন্তু যখন সব আয়রন টু শেষ হয়ে যাবে, the pale pink color would become permanent for the first time, and that is your end point. You stop titrating. প্রথমবার টাইট্রেশন আমরা কিভাবে করবো? তাড়াতাড়ি করবো, because the first titration is always a rough one. এরপরে টাইট্রেশন গুলা কেয়ারফুলি করবো, সুন্দর করে করবো, শেষের দিকে যে ড্রপ ওয়াইজ ড্রপ বাই ড্রপ অ্যাড করবো, রাইট? এগুলো তো আচ্ছা। এখন এতটুকু মতো আপনাদের ক্লিয়ার হয়েছে? সরি সরি, কারণ KMNO4 বাকি রয়ে যাচ্ছে লাস্টে। হ্যাঁ, কারণ সলিউশনের মধ্যে এতগুলো সলিউশনের মধ্যে আপনি সামান্য KMNO4 দিচ্ছেন, ওই পার্পল কালার বুঝতে হইলে মানে তার কনসেন্ট্রেশন অনেক বেশি হতে হবে। যেটা বিরোটে আছে, বিরোটে কিন্তু কালার কি? পার্পল। বিরোটে কালার কিন্তু পার্পল আছে, আর নিচে পার্পল দেখা যায় না, এটার মধ্যে ফেললে এটা দেখা যায়। ঠিক আছে? মানে এটা আপনি ল্যাবে না করলে কেউ জানতে পারতো না। যদি ল্যাবে করতেন তাহলে আপনি নিজেই জানতেন যে এটা পিঙ্ক দেখা যায়, পার্পল দেখা যায় না। আসলে বিরোটে আমি পার্পল দেখতেছি, এখানে ড্রপ করলে পিঙ্ক দেখা যায়, পার্পল দেখা যায় না।
ওটা ডাইলুটেড হয়ে কালারটা হালকা হয়ে যায়, তো ইউ কান্ট সি পার্পল, ইউ সি পিঙ্ক। ঠিক আছে? ওকে, কি ব্যাপার, ইন্ডিয়া আজকে পিছনে কেন? মারামারির জন্য কি হতে? হ্যাঁ, তোমাদের সাথে গ্যাঞ্জাম হয়েছে? আচ্ছা, তুই জানি ছিলাম, ভুলে এলাম। এটা নিয়ে আর কোনো কোয়েশ্চেন আছে? থাকা তো উচিত ভাই, মনে তো কোনো প্রশ্ন আসে না। আপনার জায়গায় আমি থাকলে প্রথম প্রশ্ন আমি করতাম, এই সলিউশনের মধ্যে কি আছে ব্রো? আয়রনের কালার কি? গ্রিন। ডিউরিং দ্য রিঅ্যাকশন আয়রন 2 থেকে কি ফর্ম হয়েছে? আয়রন 3। আয়রন 3 কালার কি? রেড ব্রাউন। হাউ ডু ইউ ডিটেক্ট দি এন্ড পয়েন্ট? হাউ ডু ইউ ডিটেক্ট দি এন্ড পয়েন্ট? হ্যাঁ, প্লাস পার্মানেন্ট। টাইট্রেশনের শেষে অনেক আয়রন 3 এসে পড়ছে না? সলিউশনের কালার রেড ব্রাউন হয়েছে না? আমি রেড ব্রাউনের মধ্যে পিঙ্ক কেমন দেখতাম? আমি কি সুপারম্যান নেই? মনে তো প্রশ্ন আসে না ভাই। হ্যাঁ, কিছু প্রশ্ন আসে না, ভালো লাগতেছে না, এটু যে কবে শেষ হবে বুঝতেছি না। কি হলো, তুমি ফোনে কি দেখাবে? কার রিপ্লাই তো তুমি? দেখ, কি হলো, কি হলো দাদা? অনেকে বড় বড় করেন। আমার কোয়েশ্চেনটা বুঝছেন? সলিউশনের মধ্যে আয়রন 2 আছে, আয়রন 2 কালার কি? গ্রিন। আমি যখন এই টাইট্রেশনটা ক্যারি আউট করি তখন কি ফর্ম হয়? আয়রন 3। তো টাইট্রেশনের একদম শেষের দিকে অনেক আয়রন 3 ফর্ম আছে না? তাহলে সলিউশনের কালার কি হবে? রেড ব্রাউন। এন্ড আই এম লুকিং ফর হোয়াট? পিঙ্ক কালার বিকামিং পার্মানেন্ট, ওইটি তোমার এন্ড পয়েন্ট। আমি রেড ব্রাউন সলিউশনের মধ্যে 12 পিঙ্ক কালারটা দেখুন কেন? হাও? হ্যাঁ, ওটি তো দেখলাম, কেউ তো কিছু বললেন না। যখন এই যে আয়রন 2 আছে, ওই যে গ্রিন কালার আছে, তাকে নিয়ে আপনি কিছু বলছেন না কেন? মাথায় তো কিছু আসে নাই জানি। কে গ্রিন থাকে? উচিত। থাকে না? শোনেন, স্কুলে যে ভর্তি হয়ে আছেন, স্কুলে খামাখা পয়সা দেন, ল্যাপটপ তো করলে এটা জানতে পারতেন। অনেক পয়সা হয়ে গেছে না? আমি মনে বেতন বাড়া দিতে হবে। হ্যাঁ, যারা স্কুলে পড়ে ওদের জন্য বেতন বেশি। মাসে বেশি যাবে না, স্কুলে মাসের পর মাস বেতন দেয়, স্কুলে যায় না, যাও বাবা, টাকা তো দিচ্ছ, যাচ্ছ না কেন? শোনেন, হ্যালো শোনেন, ভালো করে শুনেন। এই টাইট্রেশনটা যখন আমরা করি, তখন আয়রন 2 এর যে গ্রিন কালার, আয়রন 2 এর গ্রিন কালার আর আয়রন 3 এর রেড ব্রাউন কালার, এটা আমার এন্ড পয়েন্ট ইন্টারফেয়ার করবে, 100% ইন্টারফেয়ার করবে। এবং আমি এন্ড পয়েন্ট কোনোদিন জিন্দিগিতে বাইরে করতে পারুন না যদি এন্ড পয়েন্টের কাছে এসে অনেক আয়রন 3 আসে। যদি আমার সলিউশন রেড ব্রাউন হয়ে যায়, হাউ ক্যান ইউ সি পেল পিঙ্ক কালার ইন আ রেড ব্রাউন সলিউশন? হাউ ইজ ইট পসিবল? নট পসিবল, রাইট? এই জন্য এই টাইট্রেশন করার সময় আপনাকে এনশিওর করতে হবে যেন আয়রন 2 এর গ্রিন কালারটা না দেখা যায়। আয়রন 2 এর গ্রিন কালার কেমনে না দেখা যায়? আয়রন 2 এর যে সলিউশনটা আছে ওটাকে ডাইলিউট করে নেয়, এত ডাইলিউট করে যেন ওর গ্রিন কালারটা চোখে না দেখা যায়, কালারটা হালকা করে ফেলে, রাইট? এখন আপনি বলবেন যে স্যার আমি তো আয়রন 2 এর কনসেন্ট্রেশন বের করতে এসেছিলাম, আপনি ওকে ডাইলিউট করে দিচ্ছেন। হ্যাঁ, ধরেন ওর আমি 100 গুণ ডাইলিউশন করছি, তো ডাইলিউশনটা আমি তো জানি কত টাইম ডাইলিউশন করছি, রাইট? কত টাইমস? 100 টাইমস। তাহলে কনসেন্ট্রেশন বের করে 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিব, তাহলে আমি অরিজিনাল কনসেন্ট্রেশন পেয়ে যাবো, শেষ। If you dilute something 100 times, its concentration will become 1 divided by 100. Concentration equals moles by volume. If volume is made 100 times, concentration will become 1 by 100, right? Right? তা আমরা আয়রন 2 সলিউশনটাকে ডাইলিউট করে নিই, এমন ডাইলিউট করছি যেন ওর কালারটা দেখাই না যায়, কালারটা আমি দেখতে পারতেছি না, রাইট? আচ্ছা, we are not being able to see the color.
এবং আয়রন 3 যেটা ফর্ম হচ্ছে যে রেড ব্রাউন, ওটারও কনসেন্ট্রেশন অনেক কম হবে, কারণ ডাইলুট করে রাখছিলাম। আয়রন 3 এর কনসেন্ট্রেশন কম হবে, ওই জন্য আপনি মিক্সচারে গ্রিন বা রেড ব্রাউন কালার কোনোটাই দেখা যায় না। এই টাইট্রেশনটা ল্যাবে করলে শেষের দিকে, এন্ড বন্ডের কাছের দিকে এই সলিউশনটা কিছুটা পেল ইয়েলো বা একটা ইয়েলো ইয়েলো ভাব আসে, খুব হালকা একটা ইয়েলো কালার দেখা যায় বিকজ অফ আয়রন 3। রেড ব্রাউন তো ডাইলুট করলে ওটা একটু ইয়েলোইশ দেখায়, হালকা ইয়েলো, ওটার মধ্যে পেল পিঙ্ক কালার দেখা যায়, সমস্যা নেই, ভয় পাওয়ার কিছু নাই। তো এই টাইট্রেশন করার সময় আয়রন 2 এর কনসেন্ট্রেশন সবসময় কি করতে হয়, কমায় নিতে হয়, যেন ওটার কালার আমার এন্ড পয়েন্টের কালার চেঞ্জকে যেন ইন্টারফেয়ার না করে। বুঝা গেছে বিষয়টা? ক্লিয়ার হয়েছে বিষয়? কোনো কোয়েশ্চেন আছে? থাকা উচিত, কোয়েশ্চেন থাকা উচিত। আর একটা কোয়েশ্চেন আপনার মনে আসা উচিত যে কিসে কেউ হিটার হয়ে যাবে। ওয়াটার অ্যাড করছি, মাঝে মাঝে এমন এমন কথাবার্তা কও, হ্যাঁ, আল্লাহ মুডটাই খারাপ হয়ে যায়, কি যে কইলা বুঝলাম না। কার মুড ভালো হয়ে গেছে? আমি আমার মুড ভালো করি তো আরো। হ্যাঁ হ্যাঁ, তাহলে শেষ হয়ে গেল কাজ, হায় হায় হায়। না, বাসায় একটা দুইটা থাকতে পারে। তাহলে আপনি যখন বাচ্চাদের ফোন ধরে যান তাহলে ও, বেশি ইয়ে থাকে, এই যেগুলো থাকে বাসায়, আমার এগুলো প্রত্যেকটার একটা করে স্যাম্পল আছে, মানে ডিগ্যান্ট আছে সবগুলোরই। বাসাতে বেরোর মাঝে মাঝে লেট হয়ে যায়, চিন্তা করতেছে কোনটা দিব। বিষয় হয়ে গেছে। আগে প্রবলেমে তো কোন কাপড় পরবো, এখন আমি আর কাপড় নিয়ে চিন্তা করি না, যেটা স্ত্রী আয়রন করা আছে ওটাই পরি, আজকে এটা আছে এটাই পরছি, অপশন নাই, চয়েসই নাই। এখন ওই মোড়ে যেতে হবে আর কি, যে চোখ বন্ধ করে যেটা পিক করুম ওইটাই শেষ। শোনেন, হ্যালো, কি কি প্রশ্ন করতেছেন, কি প্রশ্ন এটা? প্রশ্নই বুঝি নাই ভাই। বেশি ডাইলুট হয়ে যাবে, কি হবে? ডাইলুট হয়েছে তো কি হয়েছে? তোমার চুলকাইতেছে কি ডাইলুট হলে কি হয়েছে? আমি আয়রন 2 এর সলিউশনকে তো ডাইলুট এই কারণে করে রাখছি, যেন আমি ওর কালারটা না দেখতে পারি, কারণ ওর কালার দেখলে আমি বিপদে পড়বো, আমি এন্ড পয়েন্ট বাড়ি করতে পারবো না, আমার টাইটেশনটা ফেল করবে। আই কান্ট ফাইন্ড এন্ড পয়েন্ট ইফ দি কালার অফ দ্য গ্রিন সলিউশন, গ্রিন, এখানে ডিউরিং দ্য রিঅ্যাকশন কালার চেঞ্জ হতেছে গ্রিন টু রেড ব্রাউন, আর লাস্টে ইউ আর লুকিং ফর পেল পিঙ্ক। বেস্ট উইশেস, যে রেড ব্রাউনে আপনি পেল পিঙ্ক কালার খুঁজতেছেন, কেমনে খুঁজে পাবেন? ওই জন্যই তো আমি ডাইলুট করে নিচ্ছি। আপনার মনে আরেকটা প্রশ্ন আসা উচিত, সেটা হইতেছে সালফিউরিক অ্যাসিডের এখানে রোল কি, ডাইলিউট সালফিউরিক অ্যাসিডের রোল কি? এখানে সালফিউরিক অ্যাসিড কেন দিচ্ছি? তো ভালো করে শুনেন, সালফিউরিক অ্যাসিডের রোলটা হইতেছে, আপনি যদি সালফিউরিক অ্যাসিড না দেন, এই ভালো করে শুনেন, ঠান্ডা মতো শুনেন, যদি আপনি সালফিউরিক অ্যাসিড না দেন, হোয়াট ইজ গোইং টু হ্যাপেন? ধরেন একটা স্টুডেন্ট এখানে সালফিউরিক অ্যাসিড দিতে ভুলে গেছে, সালফিউরিক অ্যাসিড দেয়ই নাই, না দিলে এখানে আপনার দুটো রিয়াকশন হবে, ভালো করে শুনেন। কিরকম? যদি আপনি সালফিউরিক অ্যাসিড না দেন, MnO4 minus will react with iron 2. Instead of forming Mn2 plus, it is going to form MnO2. This is the problem. যদি আপনি অ্যাসিড দিয়ে রাখেন, ইনাফ অ্যাসিড দিয়ে রাখেন, এক্সেস অ্যাসিড দিয়ে রাখেন, তাহলে আপনার Mn2 ফর্ম হয়। যদি আপনি অ্যাসিড দিতে ভুলে যান, তাহলে MnO4 মাইনাস আয়রন 2 কে ঠিকই অক্সিডাইজ করবে, কিন্তু নিজে রিডিউস হয়ে ফর্ম করবে MnO2। Now the MnO2 appears as a brown precipitate. MnO2 is a solid.
and it appears as a brown precipitate. Brown precipitate form হইলে দুইটা প্রবলেম আছে। এন্ড পয়েন্টে জানেন কি খুঁজতেছেন? পার্মানেন্ট পেল পিঙ্ক কালার। আমরা যদি ব্রাউন প্রেসিপিটেট ফর্ম হয়, ওই প্রেসিপিটেটের মধ্যে আপনি পেল পিঙ্ক কালার বুঝবেন ডিফিকাল্ট। এটা নাম্বার 1 প্রবলেম। নাম্বার 2 প্রবলেম হচ্ছে যে আপনি ক্যালকুলেশন করবেন কিভাবে। কারণ আপনি যদি অ্যাসিড ধরেন, কেউ অ্যাসিড যদি কম দেয় বা অ্যাসিড যদি একদম না দেয়, তাহলে কিন্তু দোনোটা রিয়াকশনই হয়। তাহলে আপনি অ্যাসিড দেন নাই, ভালো করে শুনুন, তাহলে আপনি অ্যাসিড দেন নাই, ইউ ডিডন্ট গিভ এনি অ্যাসিড, রিয়াকশন কিন্তু দোনোটাই হবে। ভালো করে শুনেন, রিয়াকশন দোনোটাই হবে। কিরকম? সলিউশন অফ আয়রন 2 না এটা? আমরা ক্লাসে পড়ছি না, আয়রন 2 এর অ্যাকুয়াস সলিউশন অ্যাসিডিক হয়, স্লাইটলি অ্যাসিডিক হয়। তো সেখান থেকে সে অ্যাসিড পাইছে সামান্য। তো কিছু রিয়াকশন এটা হবে, মেজরিটি রিয়াকশন এটা হবে। এখন আপনি যখন ফাইনালি ক্যালকুলেশন করতে যাবেন, আয়রন 2 এর কনসেন্ট্রেশন বের করবেন, ক্যালকুলেশনটা করবেন কারে দিয়া? কারণ আপনার এখানে যে মোলার রেশিও 1:5, এখানে মোলার রেশিও হচ্ছে 1:3। ধরেন আপনার এন্ড পয়েন্ট আসছে 28। আপনি নর্মালি ক্যালকুলেশন কিভাবে করতেন? কিভাবে ক্যালকুলেশন করতেন? স্ট্যান্ডার্ড KMnO4 কনসেন্ট্রেশন জানা আছে, টাইটেল কত পাইছেন? 28। তাহলে আপনি কি করতেন? KMnO4 কি করবেন? কনসেন্ট্রেশন ইনটু ভলিউম করে কি করবেন? মোল বের করবেন। এটার মোল থেকে কার মোল বের করবেন? আয়রন 2 এর। এখানে মোল রেশিও 1:5, এখানে মোল রেশিও কত? আপনি কোনটা ইউজ করবেন? আপনি যদি সালফিউরিক অ্যাসিড না দেন, যদি অ্যাসিড না দেন, তাহলে রিয়াকশন দুটোটাই হয়। মেইনলি নিচেরটা হবে, উপরেরটা খুবই কম হবে, মেইনলি নিচেরটা হবে। আপনি এন্ড পয়েন্ট বের করে ক্যালকুলেশন করার সময় রেশিওটা কার সাথে করবেন? 1:5 না 1:2? হয়েছে তো দুইটাই, রাইট? আচ্ছা, এখন এটা সমাধান কি? সমাধান হচ্ছে বেশি করে সালফিউরিক অ্যাসিড। আপনি যখন বেশি করে সালফিউরিক অ্যাসিড দিবেন, সালফিউরিক অ্যাসিড এনশিওর করে MnO2 যেন ফর্ম না হয়। MnO2 ইজ আ সলিড। অ্যাসিড অবস্থায় সে সলিড হিসেবে ফর্ম হতে পারে না, মানে এটা অ্যাসিডের সাথে রিয়েক্ট করে ফেলে। মানে অ্যাসিড দিয়ে রাখলে it ensures that MnO2 is fully reduced to Mn2+ only। মানে মাঝখানে কিন্তু MnO2 ফর্ম হয়, বুঝছেন? অ্যাসিড দিয়ে থাকে MnO2 কে Mn2+ এ কনভার্ট করা যায়। আর অ্যাসিড যদি না থাকে তাহলে Mn2+ ফর্ম হয় না, তখন MnO2 ফর্ম হয়। তো অ্যাসিড হিয়ার, যদি আপনি অ্যাসিড এখানে বেশি করে দিয়ে রাখেন, তাহলে এটা এনশিওর করবে MnO2 যেন Mn2+ না ফর্ম করে, যেন Mn2+ ফর্ম করে, এবং আপনার মোল রেশিও হবে 1:5। আপনি শুধু এই মোল রেশিও যেন ইউজ করতে পারেন ক্যালকুলেশন আপনার। মানে আর একজন আমাকে সাজেস্ট করছিল, স্যার এত ঝামেলা না করে একটা কাজ করি, এন্ড পয়েন্টে চলে আসলে আমি প্রেসিপিটেটটাকে এখান থেকে সরাই, ফিল্টার করি, প্রেসিপিটেটটাকে ফিল্টার করে ওইটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে ওইটাকে আমি ওইটার ম্যাথ বের করে MnO2 ম্যাথ থেকে কতটুকু আয়রন বের করি, আর বাকিটা ওখান থেকে বের করি, তারপর আমি ক্যালকুলেশন করি। ও বলতেছে ঝামেলা না করে। আর আপনি বলেন ভাই, ইউ জাজ, ঝামেলা কে বেশি করছে, আমি না হয়? এটা সমাধান খুব সহজ। কি করবেন? ইউ অ্যাড অ্যাসিড ইন এক্সেস, দ্যাটস ইট। আর কিছু করতে হবে না ভাই, শেষ। তাহলে MnO2 আর ফর্ম হবে না, রাইট? বুঝা গেছে? এক্সামে যখন জিজ্ঞাসা করবে যে সালফিউরিক অ্যাসিড আমার কেন দরকার বা এক্সেস সালফিউরিক অ্যাসিড কেন দরকার, আনসারে কি লিখবেন? টু এনশিওর MnO4- ions are fully reduced to Mn2+। এটা হচ্ছে মেইন আনসার বা বড়দের আনসার। মাঝে মাঝে ছোটদের আনসার থাকে। ছোটদের আনসার কি জানেন? টাইট্রেশনের ইকুয়েশনে H+ দরকার, তাই। বুলশিট ফালতু আনসার, ওগুলো আমরা লিখবো না। ওগুলো কোনো সময় অ্যালাউতে থাকে, কোনো সময় থাকে না, কোনো সময় অ্যালাউ করে, কোনো সময় রিজেক্ট করে, ওটা লিখবো না। আমরা আমাদের প্রপার আনসার লিখবো। আনসার কি? টু এনশিওর MnO are fully reduced to Mn2+। এটা হচ্ছে একদম কারেক্ট আনসার। লিখতে যাবো না আমরা। বুঝা গেছে? ক্লিয়ার হয়েছে এতটুকু? মনে থাকবে? আর কি আছে এখানে? ও, এই জন্য আপনি জিজ্ঞাসা করতে পারে যে একটা স্টুডেন্ট ডিসাইড করছে, ও না না এটা শেষ হয়নি, সরি মাই ব্যাড। এক্সামে একটা খুব কমন কোয়েশ্চেন হচ্ছে
যে একটা স্টুডেন্ট এখানে সালফিউরিক অ্যাসিড দিতে ভুলে গেছে। ভালো করে শুনেন, একটা স্টুডেন্ট সালফিউরিক অ্যাসিড দিতে ভুলে গেছে। তো বলছে অ্যাজিউমিং যে এখানে সব MnO2 ফর্ম হয়েছে। হ্যাঁ, বলছে এবার কোয়েশ্চেন এরকম করে, স্টুডেন্ট নাম্বার 1 আর হচ্ছে স্টুডেন্ট নাম্বার 2। স্টুডেন্ট নাম্বার 1 অ্যাসিড দিছে, হ্যাঁ, ও অ্যাসিড অ্যাড করছে H+, আর উনি H+ অ্যাড করে নাই। যিনি H+ অ্যাড করছে বলছে তার টাইটেল হচ্ছে 28.00। বলছে আরেকজন অ্যাসিড অ্যাড করতে ভুলে গেছে, দেয় নাই। আপনাকে জিজ্ঞেস করবে ইনার টাইটেল কত আসছে বা কত আসবে, এটা আপনার বাইর করতে দিবে। আও, করো করো দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করো করো। কই ও ওয়াও, হ্যাঁ করো, করে ফেলো। হ্যাঁ করেন দেখি। এদের এক্সামে কিন্তু MCQ এটা। হ্যাঁ MCQ। সেকশন বি তো দেয় মাঝে মাঝে। সেকশন বি তে দিলে তো আপনার 3 মার্কের কোয়েশ্চেন হবে, আর MCQ দিলে তো 1 মার্কের কোয়েশ্চেন। এটা একই কোয়েশ্চেন। যে স্টুডেন্ট নাম্বার 1 টাইট্রেশন করছে এক্সেস সালফিউরিক অ্যাসিড দিয়ে, তার টাইটার আসছে 28। স্টুডেন্ট নাম্বার 2 যখন টাইট্রেশন করছে, হ্যাঁ ভুলে গেছে অ্যাসিড দিতে, তার টাইটার কত আসবে আপনারা বাইর করতে কইছে। এখন এইটার টাইটার কেমনে বের করতাম? ভেরি ইজি। শোনেন, এই আমার কথা শুনেন, এই আমরা বুঝাই দিই, শোনেন। ঘটনা হইতেছে, এদিকে দেখেন, ঘটনা হইতেছে, শোনেন, স্টুডেন্ট নাম্বার 1 যখন সে টাইট্রেশন করছে তখন সে এই ইকুয়েশন ব্যবহার করবে না? রিঅ্যাকশন এটা হচ্ছে। স্টুডেন্ট নাম্বার 2 যখন টাইট্রেশন করছে সে তো অ্যাসিড দেয় নাই, তখন কি মেইনলি এই রিঅ্যাকশনটা হয়েছে না? রাইট? এদের দুজনের মোলার রেশিও সেম না ডিফারেন্ট? এখানে মোলার রেশিও আছে 1:5, এখানে মোলার রেশিও আছে 1:3। রাইট? ভালো করে শুনেন, 1:3। তারপর শুনেন কেমনে বের করবেন। এটার সাথে এটা রেশিও কত? 5:1। এটার সাথে এটা রেশিও হচ্ছে 5:1। বা আমি আপনার জন্য আরো ইজি করে লিখে দিই। হ্যাঁ, এখানে আপনার MnO4 মাইনাস আয়রন 2 রেশিও হচ্ছে এভাবে লিখা, আপনার বুঝতে ইজি হবে, 1/5:1। রাইট নাকি? আর এখানে রেশিও কি? MnO4 মাইনাস Fe2+, এখানে রেশিও কত? 1/3:1 নাকি? আচ্ছা, তাইলে তাইলে যখন অ্যাসিডিফাইড হয় তখন KMnO4 আমার লাগে 1/5 নাকি? অ্যাকর্ডিং টু দ্য রেশিও, যা আয়রন আছে তার 1/5 KMnO4 লাগে। রাইট? আচ্ছা, যখন আমি অ্যাসিড দিতে ভুলে যাই, অ্যাসিড দেই নাই, নো অ্যাসিড, তখন রেশিও আসে 1/3:1, তখন আমার KMnO4 কত লাগবে? 1/3 লাগবে নাকি? রাইট? In presence of the acid, I need 1/5 KMnO4. In the absence of the acid, I need 1/3. তাহলে আমার বেশি লাগবে না কম লাগবে? গাধা, বেশি লাগবে। থাপড়ায় দাঁত মাছ ফালাই দিমু। 1/5 আর 1/3 এর ডিফারেন্স বুঝোস না শালা, মুখ টুক খারাপ করা দিচ্ছে। 1/5 আর 1/3, আরে বেশি কোনটা? 1/3। যখন আমি অ্যাসিড দিচ্ছি আমার KMnO4 লাগতেছে 1/5। 1/5 তো বাইরেন। রাইট? যখন আমি অ্যাসিড দিচ্ছি না আমার KMnO4 লাগতেছে 1/3 অফ বাইরেন। তাহলে আমার বেশি লাগতেছে না কম লাগতেছে? বেশি লাগতেছে যদি আমি অ্যাসিড না দিই। আর ক্যালকুলেশনটা কেমনে করবো জানেন? ম্যাথস আপনারা পারেন না ভাই, ইউনিটরি মেথড। এখানে কত ছিল? 28। যখন 1/5 লাগতেছে তখন কত? 28। যখন 1/3 লাগবে তখন কত ভাই, বাইরে করতে পারবেন না? না না, আমি ক্যালকুলেট করে দিব। আচ্ছা থাক, 28 × 5 / 3। বুঝছি, এভাবে হবে না, এভাবে হবে না। হ্যাঁ হ্যাঁ, না না বুঝে না, চেহারা দিয়ে বুঝে গেছি। সবাই শান্ত হয়ে গেছে, কথাই যেতেছে না। 1/5 হচ্ছে 28। হ্যাঁ, তাহলে বাবুরা 1-এ কত? 28 ডিভাইডেড বাই 1/5। 1/3 কত? 28 ডিভাইডেড বাই 1/5 মাল্টিপ্লাইড বাই 1/3। দেখো তো কত আসে বাবুরা, কত এসেছে? হ্যাঁ, 46.7। এটা হচ্ছে সেই স্টুডেন্টের টাইটার যিনি অ্যাসিড দিতে ভুলে গিয়েছিল।
ঠিক আছে, শোনেন, এটা এক্সাম, এটা নিয়ে না প্রায় এমসিকিউ আসে, আমার কথা শুনে, প্রায় এমসিকিউ আসে। আমার সাজেশন হচ্ছে এই দুইটা ইকুয়েশনে যে মোল রেশিও আছে না, মুখস্থ করে ফেলো, 1:5 1:3 ভাই। নইলে ইকুয়েশন লিখা দেখানো লাগবে কোনটা রেশিও কত, ইকুয়েশন এক্সাম আপনারা দিবে না। You have to write half equations and combine them and get the mole ratio। দরকার তো নাই ভাই, ইকুয়েশন প্রায় আছে, মুখস্থ করে ফেলান, রেশিও মুখস্থ করে ফেলেন, 1:5 1:3। স্পেশাল এমসিকিউ আসলে ইউ ডু কান্ট ওয়েস্ট টাইম। এমসিকিউ যদি আসে আপনার তো মুখস্থ ভাই, যেটা 1:5 এটা 1:3, এটা একবার 1/5 দিয়ে 1/5 কত একটু দিয়ে দিছে, 1/3 কত বাড়ি করে নেবেন, বুঝছেন? এটা এক্সামে খুবই কমন কোশ্চেন, এটা প্রায় আসে এক্সামে, অনেকে এটা পারে না। এই ওয়ার্কিং দেখে দিন, সেকশন বিতে তো এত ওয়ার্কিং দেখে না, লাস্টে তো লেখা থাকে কারেক্ট আনসার উইদাউট ওয়ার্কিং স্কোর ফুল মার্কস। আপনি হাবিজে লেখা ওয়ার্কিং করেন, ফাইনাল আনসার কারেক্ট হলে তো মার্ক দিয়ে দিবে। এই যে আপনার শুধু এই রেশিওটা দেওয়া থাকতে হবে, 1/5:1 1/3:1, ফাইনাল আনসার দিলে মার্ক দিবে। বলেন, কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? কোনো কোয়েশ্চেন নাই? আসলে জিনিয়াসদের নিয়ে আমি কই যাবো? কারো কোয়েশ্চেন নাই? এক্সামে আপনাকে কোয়েশ্চেন করবে, কথা না শুনেন, এক্সামে আপনাকে কোয়েশ্চেন করবে যে একটা স্টুডেন্ট এক্সেস সালফিউরিক অ্যাসিডের জায়গায় ভুলে এক্সেস ডাইলিউট হাইড্রোক্লোরিক অ্যাসিড দিচ্ছে। সালফিউরিক অ্যাসিডের জায়গায় হাইড্রোক্লোরিক অ্যাসিড দিচ্ছে, আপনাকে জিজ্ঞাসা করছে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড যে স্টুডেন্টটা দিল, এটা কি টাইটারকে কি এফেক্ট করবে না করবে না, আর যদি করে তাহলে কি এফেক্ট করবে, দেশের উপর কোনো ইফেক্ট পড়বে কিনা, দিস ইজ দ্য কোয়েশ্চেন, আর যদি করে তাহলে কি এফেক্ট পড়বে। স্টুডেন্ট সালফিউরিক অ্যাসিডের জায়গায় হাইড্রোক্লোরিক অ্যাসিড দিচ্ছে। উফ, কবের বাণী আজকে দিচ্ছে। হুম, জি। ওই, কি হলো বাবুরা, কি হলো? ক্লুলেস তাই না? শোনেন, আমি যদি এখানে ক্লোরাইড দেই, ধরেন স্টুডেন্ট বেশি পণ্ডিতি করে সালফিউরিক অ্যাসিডের জায়গায় HCl দিছে, প্রবলেম উইথ HCl, ভালো করে শোনেন, প্রবলেম উইথ HCl ইজ অলসো রিডিউসিং এজেন্ট। তো আপনি যখন উপর থেকে, ভালো করে শোনেন, উপর থেকে যখন KMnO4 অ্যাড করবেন, when you add KMnO4 from above, ভালো করে শুনেন, উপর থেকে যখন KMnO4 অ্যাড করা শুরু করবেন, what is going to happen? KMnO4 আপনি কেন অ্যাড করছেন, কেন? To oxidize iron 2 to oxidize iron 2 to iron 3, আয়রন 2 থেকে আয়রন 3 বানানোর জন্য, রাইট? এটা অক্সিডাইজ করার জন্য। এখন আপনি এখানে কি করছেন, আয়রন টু এখানে কি রিডিউসিং, এই জন্য তো KMnO4 এর সাথে রিঅ্যাকশন করে, which is an oxidizing agent। Now the problem is যদি এখানে HCl থাকে, HCl এর মধ্যে Cl মাইনাস আছে, which is also a reducing agent, it will get oxidized to chlorine gas। তা আপনি যদি এখানে HCl ইউজ করেন, HCl এর মধ্যে ক্লোরাইড আছে, ক্লোরাইড আয়ন ইজ a reducing agent। তো আপনি যখন ট্যাপটা অন করে KMnO4 ফেলবেন, ও একসাথে দুইজনের সাথে রিঅ্যাক্ট করবে, আয়রন 2 এর সাথে এবং ক্লোরাইডের সাথে। It will react with iron 2 as well as chloride
আয়রন টু ক্লোরাইড দুটোটার সাথে রিয়াক্ট করবে এবং দুটোটার সাথে রিয়াক্ট করার কারণে the Cl minus will turn into Cl2 গ্যাস। এখন আপনি বলবেন ও ক্লোরিন তো টক্সিক, আমি তো মরে যাবো নিঃশ্বাস নিতে যাইয়া। দ্যাট ইজ নট দ্য প্রবলেম। ওকে হোয়াট, আমি মরে যাচ্ছি, দ্যাট ইজ নট দ্য প্রবলেম। দ্যাট ইজ নট দ্য প্রবলেম ইন দ্য টাইট্রেশন। দ্য কোয়েশ্চেন ওয়াজ যে তোমার জীবনে কি হচ্ছে, তুমি বেঁচে আছো না মরে আছো, দ্যাট ওয়াজ নট দ্য কোয়েশ্চেন। কোয়েশ্চেন ছিল টাইট্রেশনে কি সমস্যা হবে। টাইটার উইল বি গ্রেটার দ্যান এক্সপেক্টেড because you are supposed to react KMnO4 with iron 2, it is reacting also with chloride। আপনি উপর থেকে যখন KMnO4 দিচ্ছেন, সে আয়রন 2 কে অক্সিডাইজ করতেছে, ক্লোরাইড কে অক্সিডাইজ করতেছে, তাহলে আপনার KMnO4 দুইটা জায়গায় ব্যবহার হচ্ছে, তাহলে KMnO4 আপনার যা টাইটার পাওয়ার কথা তার থেকে বেশি KMnO4 লাগবে। ক্লিয়ার? KMnO4 আপনার বেশি লাগতেছে, বুঝা গেছে বিষয়টা। KMnO4 আপনার যা লাগানো তাতে বেশি আসবে, টাইটার উইল বি গ্রেটার দ্যান এক্সপেক্টেড। ওই জন্য আপনি খেয়াল করবেন অক্সিডাইজিং এজেন্টের সাথে কখনো HCl ইউজ করে না। এটা আমি খেয়াল করছি কিনা জানি না, ডায়াগ্রামটার সাথে কি ইউজ করতেন, এসে পড়ছি না, পটাশিয়াম ডায়াগ্রামের সাথে সালফিউরিক অ্যাসিড। KMnO4 সাথে কি ইউজ করতেছেন? সালফিউরিক অ্যাসিড। কারণ সালফিউরিক অ্যাসিড কে অক্সিডাইজ করা যায় না, because sulfuric acid is not a reducing agent. Hydrochloric acid is a reducing agent, so you can't use hydrochloric acid. With oxidizing agents, you can't use hydrochloric acid because hydrochloric acid is a reducing agent. With oxidizing agents, you have to use sulfuric acid always. যদি কোনো অক্সিডাইজিং এজেন্টকে অ্যাসিডিফাই করতে হয়, কি দিয়ে অ্যাসিডিফাই করব? সালফিউরিক অ্যাসিড দিয়া। বুঝা গেছে বিষয়টা? ক্লিয়ার হয়েছে বিষয়টা? কারো কোনো কোয়েশ্চেন আছে? আপনাদের কোনো কোয়েশ্চেনই নাই আজকে, দেখো যা মনে আছে। এখানে একটা কোয়েশ্চেন দিচ্ছে, দেখেন কোয়েশ্চেন লিখতে হবে না, এই কোয়েশ্চেনটা সলভ করা শুরু করেন। এই কোয়েশ্চেনটা সলভ করা শুরু করেন। জলদি 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 পাস করেন। ওইদিকে তো সবাই পাইছেন? এই কোয়েশ্চেনটা লাস্ট পেজে আছে, এই কোয়েশ্চেনটা আমাদের লাস্ট পেজে আছে।
শেষ হয়েছে নাকি আনসার কর হ্যাঁ percentage of iron in the iron tablet শোনেন সবার আগে আপনি KMNO4 মোল বের করবেন এদিকে দেখেন তার আগে আপনি KMNO4 মোল বের করবেন KMNO4 মোল কেমনে বের করবেন কনসেন্ট্রেশন মাল্টিপ্লাইড বাই ভলিউম ইনটু 10 টু দি পাওয়ার -3 KMNO4 মোল আসবে KMNO4 মোল থেকে আপনি আয়রন 2 মোল বের করবেন এটা সাথে মোল রেশিও কত ভাই মোট তত্ত্ব গেছিলাম 1:5 ওই জন্য 5 দিয়ে মাল্টিপ্লাই করছি কিন্তু টাইট্রেশন করছি কত দিয়া 25 দিয়ে কিন্তু আমি আয়রন ট্যাবলেট ডিজলভ করছিলাম 250 cm কিউবে এগুলা কিন্তু খুবই কমন কোয়েশ্চেন এক্সামের আমাদের খুবই কমন কোয়েশ্চেন যে আমি সলিউশন বানাইছি 250 কিন্তু রিঅ্যাকশন করেছি 25 দিয়ে টাইট্রেশন করছি 25 দিয়ে আপনি যে মোলটা পাইছেন 25 এ রাইট খেয়াল করবেন মোল পাইছেন 25 cm কিউবে খেয়াল করে কিন্তু আপনার যে পুরো সলিউশনটা বানানো হয়েছে কততে 250 cm কিউবে তো 25 এর যা মোল হবে 250 তে তার থেকে 10 টাইমস বেশি হবে এটার মোল পেয়ে গেছি ওয়ান্স আয়রন 2 এর মোল পাবেন এখান থেকে আপনি আয়রনের রিলেটিভ অ্যাটমিক মাস দিয়ে মাল্টিপ্লাই করলে আপনি আয়রনের মাস পাবেন তো আয়রনের মাস পাইলেন ট্যাবলেটের টোটাল মাস দেওয়া আছে 7.17 আয়রনের মাস ডিভাইডেড বাই ট্যাবলেটের মাস ইনটু 100 করলে ইউ গেট 18.7%। এতটুকু কি সবাই বুঝছেন কি হয়েছে বলেন কানবেছেন কেন কানবেছেন না আচ্ছা এটা হয়েছে কারো কোয়েশ্চেন নাই আনসারের পার্ট আমি এক্সপ্লেন করিনি এখন দাঁড়ান দাঁড়ান ইকুয়েশন ভুল আছে ঠিক করে দিচ্ছি আমি তো ইকুয়েশন তখন দেখালাম রেশিও কত 1:5 মোস্ট ওখানে দিচ্ছি ওটা 1:5 আর 1:3 অ্যাসিডিফাইড হলে আমি 1:5 নন অ্যাসিডিফাইড হলে 1:3 এই তো ঠিক আছে মোস্ট রাখেন মোস্ট রাখলে এই ক্যালকুলেশন করার সময় আপনার ইকুয়েশন লিখতে হচ্ছে না এরকম ক্যালকুলেশন দিবে আপনাকে ইকুয়েশন কিন্তু দিবে না মূল রেশিও দিবে না ইউ হ্যাভ টু ফিগার আউট তো আমরা মোস্ট রাখলে জিনিসটা ইজি হলো না সময় বাঁচিয়ে গেল না এক্সামে একটা আনসারনিতে আসেন আপনাকে বলছিল ক্যালকুলেট আনসার্টেনটি ইন দ্য আয়রন কন্টেন্ট অফ দ্য ট্যাবলেট প্রথমে আসবে বিউরেটের আনসার্টেনটি একটা মেজারমেন্ট তো বিউরেট থেকে নিছেন টাইটার বিউরেটে আনসার্টেনটি ইনটু 2 করতে হবে কারণ লিখছিল আনসার্টেনটি ইন ইচ রিডিং অফ দ্য বিউরেট তো বিউরেটে আমি টাইটারের জন্য কয়টা রিডিং লাগে দুইটা ওই জন্য আমরা সবসময় ইনটু 2 করি টাইটারকে মনে নেই টাইটারকে এররকে 2 করতে হবে বিউরেটের এররকে তারপর পিভটের এররকে 2 করতে হবে না পিভটের এরর যা আছে তাই ওটি ইউজ করবেন ঠিক আছে পিভটের এরর যা আছে ওইটি ইউজ করবেন তারপর আছে ভলিউমেট্রিক ফ্লাস্কেও আপনার এরর যা এরর আছে একবারই কারণ ভলিউমেট্রিক ফ্লাস্কে তো আপনি দুইবার রিডিং নিচ্ছেন একবার রিডিং নিচ্ছেন
তো ওইটার এরর তাই হবে। আরেকটা এরর নিতে যেটা আপনি ভুলে গেছেন, সেটা হচ্ছে ম্যাথের কোনো এরর নেন নাই। ম্যাথের এরর নিবেন না, ম্যাথের ইলেকট্রনিক ব্যালেন্স ইউজ করছেন না, 7.17 গ্রাম মেজার করছেন না, তো 7.17 গ্রাম মেজার করার আনসার্টেনিটি নিতে হবে না, তাই না? আপনাকে কি বের করতে বলছে? পার্সেন্টেজ আনসার্টেনিটি ইন দ্য আয়রন কন্টেন্ট অফ দি আয়রন ট্যাবলেটস। এই ক্যালকুলেশনে ম্যাথ ইউজ করছেন কি করেন নাই? 7.17 ইউজ করছেন ক্যালকুলেশনে, তাহলে 7.17 আনসার্টেনিটি বের করতে হবে। 7.17 এর আনসার্টেনিটির জন্য আপনি নিউমারেটরে লিখবেন 0.005 × 2, ইউ ফরগট, এটাই এসে পড়ছিলাম যে আমাদের ম্যাথ হচ্ছে, একটু বুঝেন, ম্যাথ হচ্ছে 7.17 গ্রাম। 7.17 গ্রাম যদি হয়, তাহলে তার মধ্যে এরর হবে 0.005। ইউ ডোন্ট রিমেম্বার? না ডেসিমাল প্লেস না, বুঝিয়ে দিতেছি। 7.17, এটা লিস্ট কাউন্ট কত? 0.01। আনসারটি হচ্ছে লিস্ট কাউন্ট ডিভাইডেড বাই 2, মানে নেই? দিস ইজ এ জেনারেল রুল দ্যাট উই ফলো। কিছু বলা না থাকলে লিস্ট কাউন্ট ডিভাইডেড বাই 2 করলে আনসারটি পাওয়া যায়। তো লিস্ট কাউন্ট ডিভাইডেড বাই 2 করছি, সো দিস ইজ দি আনসার্টেনিটি। আমার ইনটু 2 করছি, কারণ ব্যালেন্সের রিডিং নেওয়ার সময় আমার দুবার রিডিং নিতে হয় টেকনিক্যালি। ওয়িং বটল রেখে টেয়ার করি, একটা এরর। ওয়িং বটলে আপনি সলিড দিলেন, সো দিস অ্যানাদার রিডিং। ইউ ফরগট এভরিথিং। এগুলো আছে তো ভাই, কবে পড়বেন? পড়বই না, এবার শুধু পাস করব নাকি এই প্ল্যান আগাচ্ছেন নাকি? একবার কারো কোনো কোয়েশ্চেন আছে? কোনো কোয়েশ্চেন নাই? আপনাদের সাথে নেক্সট ক্লাস কবে? আচ্ছা দাঁড়ান, এই দাঁড়ান, এই দাঁড়ান, 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 এই ফটোকপিতে কিছু ভুল আছে, একটু কারেকশন করা লাগবে। ফটোকপিটা বাইরে করেন, ফটোকপিতে একটু ভুল আছে একটা। এটা একটু কারেকশন করেন, এখানে ইকুয়েশনটাতে ব্যালেন্সিং এ ভুল ছিল। এই যে ব্যালেন্সিং এ ভুল আছে, বুঝছেন? এখানে হাফ ইকুয়েশন না, ব্যালেন্সিং এ ভুল ছিল, কারেকশন করেন। এটা আপনি সেকেন্ড পেজে যাবেন, সেকেন্ড পেজে, পেজ নাম্বার 2, পেজ নাম্বার 2। পেজ নাম্বার 2 তে যাবেন। তুমি এত অস্থিরিত হচ্ছে কেন? তুমি কারো কথা দিয়েছো? হ্যাঁ, তুমি কোথাও যাবা? এটা বাইর করো, সবার লাগাইছে।
হয় কি হয়েছে? আচ্ছা, এখন শোনেন, এটা তো আপনার কে ম্যানোফারের সাথে আয়রন টু টাইট্রেশন আমরা শিখলাম আজকে, রাইট? সেম একটা টাইট্রেশন আছে, একদম সেম, কোনো ডিফারেন্স নাই। সেটা হচ্ছে পরের পেজে আছে, পরের পেজে যান। এটা হচ্ছে টাইট্রেশন উইথ ইথেন ডাইক অ্যাসিড, সেম টাইট্রেশন। মানে আয়রন টু আর এটা টাইট্রেশনের মধ্যে কোনো ডিফারেন্স নাই, ইউ টাইটেড ইন দ্য সেম ওয়ে। এখন আপনি ওই যে উপর থেকে কে ম্যানোফার অ্যাড করবেন, পিঙ্ক হবে, সোল থাকবে, এন্ড পিঙ্ক কেমনে পাবেন? পিঙ্ক কালার থেকে পাবেন, শেষ। এক্স্যাক্টলি সেম টাইট্রেশন, জাস্ট আপনার ওভারঅল ইকুয়েশন অবশ্যই ডিফারেন্ট হবে। ওভারঅল ইকুয়েশন এটা কারেক্ট আছে, এখানে ভুল নাই, এটা কারেক্ট। এখানে আপনার MnO4 মাইনাস will get reduced to Mn2 plus, C2O4 will get oxidized to carbon dioxide. আর this is the overall equation for the reaction. আরে এটা হচ্ছে ওই রিঅ্যাকশনটা যেখানে অটো ক্যাটালাইসিস হয়, ওটা রিঅ্যাকশনটা, অটো ক্যাটালাইসিসের রিঅ্যাকশনটা, ওটা টাইট্রেশন করা যায়। ওটা টাইট্রেশন করে আপনি ওই যে C2O4 এর কনসেন্ট্রেশন বের করতে পারবেন। সরি, ওটা তো আয়রনের সাথে, এটা হতো না, এটা নিয়ে জিজ্ঞাসা করে না, ওটা আয়রন দিয়ে জিজ্ঞাসা করে। এটা তো ডিফারেন্ট হবে, সেম হবে না। হ্যাঁ হ্যাঁ, এখানে এখানে শুনেন, এই দাঁড়ান, এই দাঁড়ান দাঁড়ান, আপনার এই যে রেশিও গুলো নিয়ে এটা লেখা রাখছিলেন, এটা কিন্তু আমার নোটে কোথাও কিচ্ছু নাই। 1:5 1:3 করলে কি হবে কিচ্ছু লেখা নাই, এই নোটের ফটোকপিতে কোথাও কিচ্ছু নাই। লিখছিলেন? তুলেন ভাই, তুলেন, সবাই ছবি তুলেন, নেন তুলেন, এনজয়। আল্লাহ জানে বাসায় যা কিছু বুঝবো না, কই কি লেখছে এগুলা? 1/5 ডিভাইড কেন করছি? ক্লাসে আমি নাচুম, তুমি দেখি পড়ানো মেয়ে, আর কি পড়াবো? রিডক্স ইকুইলিব্রিয়াম বাড়াবো, বাকি আছে তো। রিডক্স আর ট্রানজিশন একসাথে বাড়াবো, ট্রানজিশন একটু বাকি আছে তো। ঠিক আছে, থ্যাংক ইউ, বাবা। ওয়ালাইকুম আসসালাম।